ইলাম আসলে পরে সবাই যে কেউ জায়গাটা ইলামটা সেটা খুব ঘিঞ্জি, কিন্তু 5 মিনিট। হ্যালো এভরিওয়ান, আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর এখন আমরা আছি নেপালে। হ্যাঁ, এটা একটা ফরেন ট্রিপে আমরা বেরিয়েছি, আমাদের হানিমুন ট্রিপও এটা। তো এখন আমরা আছি পশুপতিতে, নেপালের পশুপতি। আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। এইবার হচ্ছে আমরা নেপালের ফরেন ট্রিপ নেপালের উদ্দেশ্যে। তো আশা করবো আমাদের নেপালের সিরিজটা সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমাদের ফার্স্ট ডে। আমরা শিলিগুড়ি থেকে স্টার্ট করে পশুপতি হয়ে আমরা নেপালে ঢুকেছি। জাস্ট ঢুকলাম, এখন পশুপতিতেই আছি। গাড়িতে তেল ভরা হচ্ছে। এই যে আমাদের গাড়িতে তেল ভরা চলছে। এখন আমরা সোজা ইলামে পৌঁছাবো। বলো, শরীরটা কেমন খারাপ লাগছে তোমার? খারাপ লাগছে, হানিমুনে এসে শরীর খারাপ। বাজে হানিমুন, এমন হানিমুনে আনছে। রিজার্ভ গাড়িতে যাচ্ছে, তাও নাকি আবার এই দেখো গাড়িতে কেউ নাই। গাড়িতে কেউ নাই, রিজার্ভ গাড়িতে যাচ্ছে, তারপরেও শরীর খারাপ হচ্ছে। ওটাতে মুরগি আনছে, মুরগি পালক সারা গায়ের মধ্যে। গায়ে কোথাও পালক নাই, মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আর হচ্ছে আমরা এখন চলে এসেছি ফিকেল বাজার। ফিকেল বাজারটা একটা বড় বাজার, সব কিছু এখানে পাওয়া যায় সুপার মার্কেটের মধ্যে। এই যে বাস লোকজন। এখন আমরা আছি ইলাম বাজারে। এটা হচ্ছে ইলাম বাজার, ইলামের মেন জায়গা, মেন বাস স্ট্যান্ডের কাছে। আর এখানে হচ্ছে এখন সিম কার্ড ভরা হচ্ছে, কারণ আমাদের সিম এখানে কাজ করবে না, তাই নেপালের সিম না হচ্ছে। কত টাকা দিয়ে নিচ্ছে গো সিম কার্ড? মানে একটা ছবি তুলতে বলেছে 200 টাকা লাগবে। যাই হোক, এখানে এরকমই দাম নেবে, যেহেতু এখন আমরা ফরেনার তাই। আর এই হচ্ছে সামনে পুরো ইলাম বাজার, তার সামনে একটা দোকান থেকে আমরা এখন নিচ্ছি সিম কার্ডটা। এরপরে সিম অ্যাক্টিভেট হবে, যাকে যাকে ফোন করার আমরা ফোন করব। এখন ইলাম বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যে আমার বর যাচ্ছে। এখন আমরা যে জায়গাটাতে থাকবো, হোটেলটা, সেটা আমরা এখন খুঁজছি। আমরা আমাদের বাড়ি পেয়ে গেছি থাকার, দিব্যা দিদির বাড়িতে আমরা থাকবো আজকে। এখানে আমরা অনেক বছর আগে এসে একবার থেকেছিলাম। মিসেস স্নেহা দত্ত খাচ্ছে অথেন্টিক নেপালি ডিশ। তোমার ননভেজ কোথায় আসবে? এখানে আছে ভাত, কি কি আছে বলো? এটা রাই শাক, ভাত, রাই চাটনি শাক আছে, স্যালাড আছে, একটা সবজি, পাঁপড়, আলু ভাজা, ডাল, দই। সুন্দর খাওয়া। আমরা ঘুরতে যাচ্ছি টেম্পো করে ভালুডুঙ্গা আমাদের দিদির সাথে। টেম্পো করে এখন আমরা ঘুরতে যাচ্ছি। এই হচ্ছে ইলাম বাজার। আমরা চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। ও নেপালের ফার্স্ট ইন্ডাস্ট্রি এটা, চায়কা। নেপালের প্রথম চা ইন্ডাস্ট্রির জায়গা ইলাম। এখনো ইলাম থেকে অনেক জায়গায় চা যায়। আমরা এখন চা বাগান ঘুরতে যাচ্ছি। এখন বাজে মোটামুটি 4:15 মতন। এই এলাকাটা পুরোটাই চা বাগান। এটা কিন্তু ইলাম মেন যে বাজার তার খুব কাছে, সামনেই হচ্ছে পুরো ইলাম বাজার। আর এখানে হচ্ছে পুরো চা বাগান রয়েছে। ইলাম হচ্ছে প্রথম জায়গা যেখানে চায়ের ইন্ডাস্ট্রি স্টার্ট হয়েছিল। এরকম একটা ঘিঞ্জি জায়গার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি, মানে ওখান থেকে 5 মিনিট হাঁটা পথে এত সুন্দর ভিউ। শহরটা যে জায়গাটা ইলামটা সেটা খুব ঘিঞ্জি, কিন্তু 5 মিনিটের হাঁটা পথে এরকম ভিউ। এখানে হচ্ছে যে
চায়ের ইন্ডাস্ট্রি শুরু করেছিল 1920 সালে। তার এখানে একটা স্মৃতিসৌধ রয়েছে। আর এই হচ্ছে পুরো ভিউ। দিদি আমাদের ভিডিও করছে, আমরা দিদির ভিডিও করছি। সব নেপালি ড্রেস পরে বসে আছে কয়েকজন। হচ্ছে ফটো শুটের জায়গা, হাতের উপর এখানে সিঁড়ি আছে। আর এখান দিয়ে দেখলে একদম মনে হবে হাতের উপর দাঁড়িয়ে আছে। এখন আমি দাঁড়িয়ে আছি হাতের উপর, পেছনে পুরো পাহাড়, চা বাগান, আর এখানে আমার ফটোশুট হচ্ছে। ইলামে তো সবাই আসে, এসে শুধু ঘুরে ঘুরে চলে যায়, আশেপাশেরটা খুব একটা দেখা হয় না, কারণ জানে না অনেকেই যে ইলামে শহরের আশেপাশে কোন কোন জায়গাগুলো আছে ঘোরার মতন। তো আমরা আজকে এই ইলামের থেকেই, ইলামের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো একটু এক্সপ্লোর করছি। আমাদের লোকাল গাইড হচ্ছে বিদ্যাদি, যার হোটেলে আমরা উঠেছি। উনি আমাদেরকে একটা ওই যে আমাদের টেম্পো দাঁড়িয়ে আছে, ওই টেম্পো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ইলামের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, স্পেশাল কিছু টুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। লোকাল মানুষদের সাথে ঘোরার এটাই প্লাস পয়েন্ট। আমাদেরকে নিয়ে দিদি বেরোয় পড়ছে সব জায়গায়, যেখানে ভালো ভালো ফটোজ আসবে, স্পট ভালো আছে, সব জায়গায় দাঁড় করিয়ে করিয়ে আমাদেরকে ঘোরানো হচ্ছে। এটা হচ্ছে ইলামের কারাগার। এখানে সব কয়েদিরা, ওইখানে দেখা যাচ্ছে অল্প অল্প আছে সব। আমরা অটো করে যাচ্ছি, এরকম রাস্তায় অটো চলে, দেখো কেউ বিশ্বাসই করবে না যে এই রাস্তায় অটো চলে। আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে অটো উঠবে? মাই গড। ওয়েলকাম টু ভালুডুঙ্গা। আমরা ভালুডুঙ্গাতে পৌঁছে গেছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিচ্ছি আমরা, তারপর আমরা ভেতরে যাব। ভালুডুঙ্গায় 60 টাকা টিকিট ঢুকতে, নেপালি মুদ্রায়। নেপালি মুদ্রায় 60 টাকা কেটেছি আমরা। এখন ঢুকে পড়লাম। ভালুডুঙ্গা। এই একটা পাথর, যেটা এই পাথরের উপরে দাঁড়িয়ে আছি। এই যে টোটাল পাথরের উপরে পুরো জায়গাটা আর কি, পয়েন্টটা তৈরি করা আছে। আর এই পাথরের নামই ভালুডুঙ্গা। ভালু মানে এখানে হচ্ছে ভাল্লুক থাকতো, আর ডুঙ্গা মানে হচ্ছে পাথর, তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে ভালুডুঙ্গা। এবার আমরা একটু নিচে নামছি। এই যে পুরো নিচে জায়গা, সিঁড়ি 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 চলে গেছে। আমরা এখন একটু নিচে ঘুরে ঘুরে দেখবো। এই সেই ভালুডুঙ্গা, এই সেই পাথর যার ওপরে এই পয়েন্টটা তৈরি করা হয়েছে, টুরিস্ট পয়েন্ট একটা। আর এই হচ্ছে সামনের ভিউ। এই পাথরের নামই জায়গাটার নাম হয়েছে ভালুডুঙ্গা। ইলাম আসলে পরে সবাই যে কেউ এখানে আসতে পারে, খুবই ভালো জায়গা, মানে ওয়ান ডে ভিজিটের জন্য খুবই ভালো জায়গা। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি। এখানে দুটো টয়লেট বানানো আছে। এই যে পাথরটা দেখা যাচ্ছে, এইখানে একটা টংঘর বানানো আছে জঙ্গলের মাঝখানে। এগুলো কি বানিয়েছে? এখানে সব কেয়ার্নস বানানো আছে, আমাদের ভাষায় কেয়ার্ন। এরকম করে দিলে পরে মনস্কামনা পূর্ণ হয়, তাই বলছে দিদি। এই যে ভাল্লুকের মুখ, ভালুডুঙ্গা এর ভিতরে ঢোকা যায়। এখানে ভাল্লুক থাকতো, ওই জন্য গুহাটা করে বানানো। এরকম একটা কেভের মতো আছে ভিতরে, অনেক দূর অব্দি। ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হবে, আমি একটুখানি জুমটাকে লেস করে করছি। এখানে বিষ্ণু ভগবানের পায়ের ছাপ আছে, এখানে সবাই লোকালরা বলছে। এই আশা করি সবাই বুঝতে পারছো।
তো এটাকে দারুণ একটা ব্যাপার। মেনে নিয়ে আর কি পূজা করে এখানে বিষ্ণু। সবাই মেনে নিয়ে এটা পূজা। যে বিশাল আকৃতির ডোঙ্গা, বিশাল পাথর, বিশাল। এর নিচেই ভাল্লুক থাকতো, আর ভিতরে সুড়ঙ্গ আছে অনেকটা, কেউ জানে না কত দূর। আর স্নেহা মুখ ঢুকাই দেখছে। মুখ যদি আটকায় যায় না ভাল্লুকের, বুঝবা তখন। এখানে বসি ভালুকের মুখ। পিছন দিক থেকে ভাল্লুক আসে ভিতর থেকে, তাহলে পরে কিন্তু খপাত। একটা শিবের মূর্তি আছে নিচে, বাঘের উপরে শিব বসে আছে পাথরের উপরে। গভীর জঙ্গল, পুরা এলাকাটাই জঙ্গলের মাঝখানে। মাঝে মাঝে নাকি ভাল্লুকও আসে। স্নেহা এখন মনস্কামনা পূর্ণ করার জন্য ওখানে পাথর স্ট্যাক করছে। ভিউ পয়েন্ট আরেকটা, ওপর থেকে দেখা যায় সুন্দর। এখান থেকে জঙ্গল দর্শন করা যাবে। এরকম অনেক জায়গায় ছোট ছোট কয়েকটা বানানো আছে। তো ওয়াইল্ড থিম ইন্সপায়ার্ড। ওখানে পাখি দেখতে পাচ্ছি, একটা সাপ খাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এটা স্ট্যাচু, সত্যিকারের না। স্নেহা কচি পাতা খাওয়াচ্ছে ছাগলকে। এটা ছাগল হয়ে গেছে, ছাগল হয়ে গেছে, তো ওই জন্য আমরা এটাকে ছাগল বললাম। তো আদর খাচ্ছে। ওই দেখো কেমন করে খাওয়াচ্ছে। আমরা ইলামের আশেপাশের জায়গাগুলো ঘুরছিলাম। এবার ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি একটা মন্দিরে। এই হচ্ছে আমার পেছনে একটা মন্দির রয়েছে, দেখা যাচ্ছে। এই মন্দিরটাতে এখন আমরা একটু ঢুকবো, ঢুকে দর্শন করব, তারপরে তোমাদেরকেও দেখাবো ভিতরে কি আছে। জানি না ভিতরে করতে দিবে কিনা। তো যাই হোক, আমরা করতে না দিলেও ঢুকে পড়বো। তারপরে কেউ যদি বলে তখন বন্ধ করে দেবো। ফলো মি। কোথায় জুতো? জুতো এখানে খুলতে হয় না। কামান রাখা, কামানের গুলিও রাখা, গুলি কেউ চালাচ্ছে না।
আমরা এখন ইলাম বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পুরো বিশাল বাজার, জমজমাট বাজার, সন্ধ্যের বাজার, পুরো ঝাঁ চকচক করছে। উপরে আকাশের কালারটাও সুন্দর, ভালো লাগছে হাঁটতে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আজকের মতো ভিডিও মোটামুটি এখানেই শেষ হবে। এখন আমরা ডিনার করতে এসেছি। আমরা যেখানে আছি তার পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ডিনার করতে এসেছি। হোটেল কাম রেস্টুরেন্ট, হোটেল তামু। হ্যাঁ, হোটেল তামু, সেটা রেস্টুরেন্টে এসেছি। নতুন হয়েছে হোটেলটা। তো দেখা যাক, খাবার অর্ডার করা হয়েছে, আসুক। খুব সিম্পল খাবার অর্ডার করেছি, তো আসুক, তারপরে আবার ভিডিওতে দেখাবো। আজকের রাতে আমাদের ডিনার প্লেন খাবার। এটা হচ্ছে চিকেনের একটা ঝোল ঝোল কি একটা কারি, আমি নিয়েছি প্লেন রুটি, আর ও নিজে হচ্ছে চিকেন চাউমিন। এই যে, আর আমরা স্প্রাইট খাচ্ছি। আজকের মতো আমাদের ব্লগও শেষ, ডিনারও শেষ। তো আজকের মতো গুড নাইট। নেক্সট ব্লগ আমার কালকে হবে। তো এই সিরিজটা পরপর আসবে, 3-4 দিন, কয়দিন হবে আমরাও জানি না, তো একে একে আসবে। গুড নাইট। আমরা এখন আছি, রাত বাজে কটা? রাত বাজে 10টা। ইলামে আছি আমরা। এখানে এসেছি আমরা একটা ভবনে, ইলামের ওখানে ডিস্ট্রিক্ট ভোটের কাউন্টিং চলছে। প্রচুর লোক, চারিদিকে লোক। 10টার সময় আমরাও কাউন্টিং এ সামিল। ডিস্ট্রিক্ট ভোটের কাউন্টিং এ চারিদিকে লোক। এটা হচ্ছে ইলামের নগরপালিকা, মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি। দারুণ বিল্ডিং। আমরা এখন রাত্রিবেলা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি সবাই, দিদিরা, আমরা। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, তাও